অশিক্ষিত বর্বর এক জাতি আমরা, তবে পরিবর্তনের ধাঁচে আমরা ইতিহাস তৈরি করে ফেলেছি। তবে দীর্ঘদিন যাবৎ আমরা নিজেরা অশিক্ষিত থাকলেও নেতাদের ছেলেগুলো ভালো ভালো শিক্ষা অর্জন করছে। অক্সফোর্ড, হার্ভার্ড, নামি দামি পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় থেকে, অথবা বাংলাদেশে অবস্থানরত যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে নামি দামি, সেগুলোতে নেতাদের ছেলেমেয়েরা পড়ে, তারপর এলাকায় যায়। নেতাদের যে আমরা চামচা কর্মী আছি, যে দলেরই, একদম পাগল হইয়া ভাইয়ের লেগা লাইফ সার্ভ করে দেই। আমি একটা গানে বলছিলাম, নেতার ছেলেই নেতা হবে, আমজনতা কর্মী, জেল জুলুম খাইটা তুরা, ধুইকা ধুইকা মরবি। আমরা এখনো মরতে চাই, এই জাতির মধ্যে পরিবর্তন নাই। এর মেইন কারণ হচ্ছে অশিক্ষিত। 5 পাস মিনিমাম আমরা আসি, 8 পাস আসি, কিন্তু শিক্ষা যে একটা আলাদা জিনিস, এটাকে অর্জন করতে পারি নাই। আর এটার জন্য গত 53 বছর বাংলাদেশকে ওয়ান কাইন্ড অফ পরিকল্পিতভাবে আস্তে 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 শিক্ষাটারে গত 16 বছরে যা হয়েছে এটা তো আউট অফ ইস্যু। এর আগেও কিন্তু আমাদের যে ধাঁচে দেওয়ার দরকার ছিল, সেইখানেও কিছুটা আমার কাছে মনে হয় লেকিংস ছিল। তো যাই হোক, ঘনে ধরা এই শিক্ষা সিস্টেমকে উষ্টামাইরা গত 16 বছর বা 17 বছর যে সিস্টেমটা আওয়ামী লীগ সরকার তৈরি করেছে, আমি নিজে এটার প্রতিবাদ করেছি যে এটা সিস্টেম হতে পারে না। জাতির অশিক্ষিত মূর্খ আর মোবাইল ইন্টারনেট দিয়ে বসে রেখে মনে করছে যে না, যা খুশি তাই করবো। তবে প্র্যাকটিক্যালি বাংলাদেশে নকলের মহা উৎসবে যখন আওয়ামী লীগ আসে, শিক্ষা ব্যবস্থা আসলেই ধ্বংস হয়। বিএনপি আসলে কিন্তু নকল থাকে না, কারণ আমি নিজে যখন এসএসসি এইচএসসি দিছি, আমার এখনও খেয়াল আছে। এবার আসেন ডক্টর ইউনূস সাহেবের সরকার উষ্টামাইরা কি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে আবারও যে কি বলো যে বিভাজন তুলে দেওয়া হয়েছিল। মানে এবছর থেকে 2024 থেকে আমরা আগে যেমন পড়ছি সায়েন্স, আর্টস, কমার্স, এইটা ছিল, আমরা সবাই পড়ে আসছি, কিন্তু হঠাৎ করে এই বছর এটাকে তুলে দেওয়া হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মানে সায়েন্স, আর্টস, কমার্স যে আমরা বিভাগগুলো ছিল, এখন আবার 9-এ ভর্তি হতে গেলে এই সিস্টেমটা আসবে। আমার কাছে মনে হয়েছে এটা সুন্দর সিস্টেম, খারাপ না। আপনার গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের যে বৈঠক হয়েছিল গত 2 দিন আগে, সেখানে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার এগুলাকে রিফর্ম করার জন্য নির্দেশনা আছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী আপনার এখন আমরা যদি দেখি 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তাতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে, তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা এবং গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই তারা পাবে। তারা আগের মতো নবম এবং দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি এবং সমমানের পরীক্ষা দিতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মতে নতুন শিক্ষাক্রম যে গুরুত্বহীন হয়ে পড়েছে, সেই কথা উঠে এসেছে। আমরা দেখছি প্রাইমারিতে পড়ানোর কিরিং সাইকেলের নাচ, মানে যা খুশি তাই করছে। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া, পর্নো সাইট, ইন্টারনেট, মানে এগুলো এত অতিরিক্ত করছে যে বাচ্চারা মূল পড়াশোনা যেটা পাঠ্য বই থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। তো এই সকল কিছু নানান ধরনের আপনার যে সিস্টেম বা যেটার পরিবর্তন দরকার ছিল, আমরা অনেকেই বলছিলাম, কিন্তু কে করবে? ওই যে নওফেল আগাগোড়া বাটপার একটা চোর, তার তো ভাই দেখে মনে অশিক্ষিত বর্বর, আর বিদেশ হয়তো পড়াশোনা করছে। তো এরা তো এখানে সিস্টেম দরকার নাই। পোলাপাইন যত ধরেন বি ক্লাস হবে, খালি ভাই করবে, দল করবে, ততই তো এদের ফায়দা। যার কারণে আমি বলি যে নতুন সরকারের আরেকটা ওই ছাত্ররা করতেছে এটা না, অন্তর্বর্তী সরকার একটা আইন তৈরি করতে হবে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট পলিটিক্স থাকবে না, দলভিত্তিক। ছাত্রদের ফোরাম থাকবে, অর্গানাইজেশন থাকবে, কোনো সমস্যা আলোচনা হবে, কিন্তু ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির বা আরও যেই দলগুলো আছে তাদের কোনো ব্রাঞ্চ ইউনিভার্সিটিগুলোতে থাকবে না। এই রাজনীতি বাংলাদেশকে নষ্ট করছে, পোলাপানের ভবিষ্যৎ নষ্ট করছে। আর এরাই এই রাজনীতি করতে যে ইন ফিউচার পলিটিক্সে যাচ্ছে, চাকরি বাকরিতে যাচ্ছে, সেখানে দলীয় পারপাসই সার্ভ করছে। ধন্যবাদ আমাদের ডক্টর ইউনূস সাহেবকে। এখানে আরও নতুন অনেক কিছু আসবে, ধীরে ধীরে আপনারা জানবেন। ভালো থাকবেন।